আচ্ছা, তো তাহলে আমরা এখানের মধ্যে আমাদের পড়াটা শুরু করি। হ্যাঁ, এখানের মধ্যে আমরা আজকের মেইন টপিক যে অ্যাপ্লিকেশনস, যে চ্যাপ্টার 12 এর চ্যাপ্টার 12 লাইট ওয়েভস, এই চ্যাপ্টারের আমাদের আজকে লাস্ট পার্ট, যে অ্যাপ্লিকেশনস অর ইউজেস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। Uses of total internal reflection. আচ্ছা, সো তাহলে ভিডিও তো তোমরা সবাই দেখছো, সো তাহলে নির্দিতা বললো যে ভাইয়া আমি দেখি নাই। দেখো নাই কেন? ভাইয়া আমি বাসায় ছিলাম না। ভিডিও তো এর জন্য দেওয়া হয় যেন আগে আগে দেখতে পারো, এগুলা না দেখলে পরে তো এখন ক্লাসে এরকম কনটেক্সট বুঝবা না যে অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলবো। আচ্ছা, ভিডিও দেখছো কে? আমি ঠিক আছে, বলো অ্যাপ্লিকেশন গুলো কি কি? প্রিজমেটিক পেরিস্কোপ। প্রিজমেটিক পেরিস্কোপ। আচ্ছা, আমরা ফার্স্টে এটা নিয়ে আমরা কথা বলে নেই। হ্যাঁ, প্রিজমেটিক পেরিস্কোপ। এখন পেরিস্কোপ, বুঝছো পেরিস্কোপ ব্যাপারটা কি? পেরিস্কোপ জিনিসটা হলো যে তুমি সাবমেরিনে থেকে, মনে করো সাবমেরিন কি পানির নিচে থাকে না, তো এখন তুমি সাবমেরিন থেকে সি সারফেসে, যে তুমি তো পানির নিচে আছো, এখন পানির সারফেসে কি চলতেছে না চলতেছে এইগুলা জিনিস তুমি দেখতে পারবে একটা পেরিস্কোপ দিয়ে। অর মনে করো তুমি একটা খেলা দেখতে গেছো, একটা স্টেডিয়ামে গেছো, স্টেডিয়ামে যাওয়ার পর তোমার সামনে মনে করো যে আফনান ভাই বসে আছে। হ্যাঁ, তোমাদের সামনে মনে করো যে আফনান ভাই বসে আছে। হ্যাঁ শ্রাবণ, আমরা বলবো এটা। তো এখন মনে করো আফনান ভাই বসে আছে, আর তুমি হলা নিদিতা, ঠিক আছে? তো নিদিতা ওরকম আফনান ভাইয়ের পিছে বসছে। তো এখন ও স্টেডিয়ামের কোনো খেলাই দেখতে পারতেছে না, যে আফনান ভাইয়ের বডি অনেক চিকন না, বুঝছো? তো এর জন্য খেলা নিদিতা অনেক সুন্দর মতো দেখতে পারতেছে আর কি। বেসিক্যালি দেখতে পারতেছে না যে আফনান ভাই পুরো জায়গাটা ভিউটা আটকায় রাখছে। তো এখন নিদিতা তো খেলা দেখতে পারতেছে না, সো তাহলে ও কি করবে? তো ওর যদি একটা পেরিস্কোপ থাকে ও কি করতে পারবে? দেখো পেরিস্কোপের বেসিক স্ট্রাকচারটা কেমন। পেরিস্কোপের বেসিক কাজ আর স্ট্রাকচারটা হলো এরকম আর কি। তো এখন পেরিস্কোপ, বুঝছো, পেরিস্কোপ কিন্তু মিরর দিয়েও বানানো যায়, যে এরকম তুমি দুইটা মিরর রাখলা, ঠিক আছে? দুইটা এমন মিরর রাখছো, কি হবে তোমার এরকম উপরে থেকে যে জিনিসটা চলতেছে ওইটা লাইট ওয়েভটা এখানে আসলো, মিররে তো রিফ্লেকশন হবেই, তো তাহলে এখানে রিফ্লেকশন হয়ে নিচের মিররে গেল, দেন এখানে থেকে রিফ্লেক্ট হয়ে দেন তোমার চোখে আসবে। তখন তুমি কি করতে পারবা? ওই এইখানে যা চলতেছে ওই ইনফরমেশনটা তুমি এরকম নিচে থেকেও কি করতে পারতেছো, দেখতে পারতেছো, এমন টাইপের। কিন্তু মিরর ইউজ কিন্তু মিরর ইউজ করার, হ্যাঁ, কিন্তু মিরর ইউজ করার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, বুঝছো? মিরর ইউজ করার একটা ডিসঅ্যাডভান্টেজ কি, মিররের মধ্যে মাল্টিপল ইমেজ ক্রিয়েট হয়, বুঝছো? মিররের মধ্যে অনেকবার অনেকবার রিফ্লেকশন হয়ে কি হয়, মাল্টিপল একটা ইমেজ ক্রিয়েট হয়, যে আমাদের মনে করো যে কোন একটা ইমেজ যদি এরকম আসে যে আমাকে একটা দেখা যাইতেছে, কিন্তু আমার পাশে আরেকটা 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 ওরকম যদি আনক্লিয়ার একটা ইমেজ, যে মাল্টিপল কতগুলি রিফ্লেকশন আসলে আমাকে 3-4 বার দেখা যাবে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে। সো তাহলে ওখানে কি ওই জায়গাটায় আমাদের এত ভালো একটা ইমেজ আমরা ক্রিয়েট করতে পারি না। সো তাহলে উল্টা সোজা হয়ে যায় না? উল্টা সোজা ওই জিনিসটা আমাদের ব্রেইন ঠিক করে নেয়। আমাদের যে ল্যাটারালি ইনভার্টেড থাকে, দেন আমাদের উল্টানো ছবি আসে, ওই জিনিসটা আমাদের ব্রেইনটা প্রসেস করে সোজা করে নেয়, ওইটা নিয়ে কোনো প্রবলেম হয় না। প্রবলেমটা কি হয়, why mirrors are not ভাইয়া suitable। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। এই যে আমাদের ব্রেন যে ছবিগুলো প্রসেস করে রাইট ওয়ে ফ্লিপ করে দেয়, এমন কি কোনো ডিজিজ বা ডিসঅর্ডার আছে যেটার জন্য এটা আর হয় না আর ইমেজের সবগুলো উল্টো আসে? এইটা রিফাত স্যার ভালো বলতে পারবে, আমি বায়োলজির বিও জানি না, বুঝছো? তো তাহলে মিরর কেন সুটেবল না পেরিস্কোপের জন্য? বিকজ মিরর কি করে, বিকজ মিরর্স প্রডিউস মাল্টিপল ইমেজেস। এই জিনিসটা দেখে রাখো ভালো মতো, এটা তোমাদের কালকের পরীক্ষাতে আসবে একটা এমসিকিউর মধ্যে।
mirrors produce multiple images, multiples লিখতে ভুলে, multiple images, so confusing আর কি, so confusion create করে দেখে মিরর কি করা হয় না, পেরিস্কোপের মধ্যে জেনারেলি ইউজ করা হয় না। সো তাহলে কি ইউজ করা হয়? উই ইউজ প্রিজমস। ঠিক আছে, আমরা প্রিজম ইউজ করি। কেন প্রিজম ইউজ করি? বিকজ প্রিজমের মধ্যে এরকম মাল্টিপল রিফ্লেকশনের কোনো রিস্ক থাকে না। যে বেসিক্যালি প্রিজমের মধ্যে কাজটা কি হয় দেখো, এইটা প্রিজম হলো এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপের একটা গ্লাস ব্লক, বুঝছো? এমন ভাবে প্রিজম গুলা সেট করা। এখন কে কে ফলো আপ দাও? ফলো আপ তো এটা কে কে দেয় এই জিনিসটা আসলে আমিও বুঝতেছি না যে অ্যাকচুয়ালি মনিটর করা হইতেছে কিভাবে। তো এখন ওইটা যাই করা হোক তোমাদের জন্য কোশ্চেন বানানো থাকে, এমসিকিউ কোশ্চেন সবকিছু দেওয়া থাকে। সো তাহলে ওই জিনিসটা তোমরা যদি পরীক্ষাগুলো দাও তো তাহলে আমরা যে কোশ্চেন গুলা বানাইতেছি এরকম কষ্ট করে ওই জিনিসটার একটা কাজ হবে। আর নাইলে পরে আমরা শুধু শুধু কোশ্চেন বানাই দিয়ে রাখতেছি, এনজেড বা পোস্ট করতেছে, কিন্তু তোমরা পরীক্ষা দাও না, তো তাহলে এগুলা দেওয়ার তো কোনো মানে নাই, বুঝছো? তো এখন এখানের মধ্যে দেখো বেসিক কাজটা কি নিদিতা বলতো, যে কোনো একটা লাইট যদি একটা সারফেসে 90 ডিগ্রিতে হিট করে তো তাহলে সে কি কোনো বেন্ডিং হবে? তার কোনো বেন্ডিং হবে না ভাইয়া, তার কোনো বেন্ডিং হয় না। সো তাহলে ইট পাসেস স্ট্রেট থ্রু। সো তাহলে সে এরকম স্ট্রেট পাস করে চলে গেল। এখন এই যে সেই সারফেসে হিট করছে, এখন লেটস ড্র দা নরমাল। ঠিক আছে, নরমালটা হলো এরকম। তো এখন দেখো ইট ইজ হিটিং দা গ্লাস সারফেস এট 45 ডিগ্রি। এখন আমরা লাস্ট ক্লাসে কি পড়ে আসছিলাম ওয়াসি? আমরা রিফ্র্যাক্টিভ ইনডেক্স নিয়ে পড়ালেখা করছিলাম না লাস্ট ক্লাসে? এখন এই রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর ওখানের মধ্যে কাজটা কি ছিল? যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এই ফর্মুলা আমরা শিখছিলাম না? হ্যাঁ ভাইয়া। আমাদের রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর আরেকটা ফর্মুলা আছে রিলেটিং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, ফর্মুলা রিলেটিং refractive index and critical angle. কি ফর্মুলা? sin c equals to 1 by is equal refractive to index. 1 by refractive index. ঠিক আছে, যে sin of critical angle is equal to 1 by refractive index. ওকে, তো এখন আমাদের গ্লাসের, বুঝছো, নরমাল গ্লাস যেগুলো থাকে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হয়, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হয় হলো 1.5। সো এখন এই কাজটা কে করবা? একজন একটু একটা ক্যালকুলেটর হাতে নাও। এটা কে করবা? মেজাবিন, ক্যালকুলেটর নাও। জি ভাইয়া, ক্যালকুলেটর নাও হাতে। একটার পর একটা লেফট দিতেছে। নিছো মেজাবিন? জি ভাইয়া নিছি। ওকে, কমপ্লিট। তাহলে এখন এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু সাইনটাকে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিলে কি হবে? সাইন ইনভার্স হয় না? এরকম হয় না? হ্যাঁ ভাইয়া হয়। তো তাহলে এই সাইন ইনভার্স 1 বাই 1.5 এটার ভ্যালুটা কত আসে? এটা ক্যালকুলেটরে বসায় আমাকে ভ্যালুটা বলো। 41.8 ডিগ্রি। 41.81। 41.8 ডিগ্রি। আচ্ছা, তো তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসলো? 41.8 ডিগ্রি। এখন দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়। তো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয় তো তাহলে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, তাই না? তো তাহলে এটা কি করবে? Since the angle of incidence is 45 but the critical angle is 41.8,
সো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সো হোয়াট উইল হ্যাপেন, ইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সো তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে সে এরকম নিচে নামবে। এখন আবার সে কি করতেছে, 90 ডিগ্রিতে হিট করতেছে। সো 90 ডিগ্রিতে হিট করলে তার কোনো বেন্ডিং ছাড়া সে কি করবে, নিচে চলে যাবে। আবার সে সারফেসে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করলো, 90 ডিগ্রি। ভাইয়া বলো। ওই যে এক্সেস ইমেজ গুলা ক্রিয়েট হয় ওগুলা কি জাস্ট লাইক রিফ্র্যাক্টেড হয়ে ফিল্টার হয়ে যায়? কোনটায় ক্রিয়েট হয় কি বলছো, বুঝি নাই। লাইক ভাইয়া আমাদেরকে আগে তো বলেছিলা যে লাইক অলওয়েজ সব সময় একটা লাইট রিফ্লেকশন বা একটা রাইট রিফ্রাকশন থাকে। হ্যাঁ। সো লাইক এক্সট্রা যে ইমেজ গুলা কি জাস্ট রিফ্রাকশন হয়ে চলে যাচ্ছে? আমাদের এক্সট্রা ইমেজ গুলো এখানের মধ্যে দেখো, আমাদের ওই প্রবলেমটা কিসে থাকে, যে এখানের মধ্যে দেখো যে আমাদের রিফ্রাকশন এখানের মধ্যে হচ্ছে কি, এটা পুরাপুরি গ্লাসের ভিতর দিয়ে ট্রান্সমিট করে চলে যাচ্ছে, বুঝছো? এটা গ্লাসের ভিতর দিয়ে ট্রান্সমিট করে চলে যাচ্ছে, এন্ড পার্শিয়াল রিফ্লেকশনটা আমাদের আর চোখের মধ্যে আসে না। আমরা যেটা পাইতেছি বেসিক্যালি আমাদের রিফ্র্যাক্টেড রে টোটাল ইন্টারনাল রিফ্লেক্ট হয়ে নিচে নামলো, দেন আবার রিফ্রাকশন হয়ে আবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে আমাদের কি করতেছে, চোখে আসতেছে। বুঝতে পারছো? তো তাহলে এইখানে আমাদের মাল্টিপল ইমেজের ওরকম কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। মেইনলি মাল্টিপল ইমেজের প্রবলেম ক্রিয়েট হয় কিসের মধ্যে, যদি আমরা প্রিজমের মধ্যে কি বলে পেরিস্কোপের মধ্যে প্রিজম ইউজ না করে মিরর ইউজ করি, তো তখন আমাদের মাল্টিপল কতগুলি রিফ্লেকশনের জন্য আমাদের ইমেজগুলা ক্রিয়েট হবে, যার জন্য আমাদের কনফিউশন ক্রিয়েট হবে যে অ্যাকচুয়ালি রিয়েল অবজেক্ট কোনটা। বুঝছো তাশফিক? ইয়েস ভাইয়া। সো আমার জাস্ট লাইক আমার কোশ্চেনটা ছিল যে এটা যে ফিল্ট্রেশন এটা ফ্যাক্টরটা কি, যে এখানে রিফ্র্যাক্টেড রে যাওয়ার জন্য জায়গা রাখছে কিনা রে? এইখানে তোমাদের আরো কতগুলা জিনিস অন্যরকম, এটা এ লেভেলস পাবা না, আরো বড় হইলে পাবা, যে রিফ্লেক্টিভিটি ইনডেক্স নামের একটা কথা আছে, যে তোমার একটা সারফেস থেকে কতটুকু ওয়েভ এনার্জি রিফ্লেক্ট হবে, কতটুকু রিফ্র্যাক্ট হবে বা ট্রান্সমিট হবে, ওইটার উপর ডিপেন্ড করে তোমাদের রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের কাজগুলো হয়। বুঝছো? ওইটা আমাদের ডিপেন্ড করবে একটা ম্যাটেরিয়ালের ইলাস্টিক প্রপার্টির উপর, একটা ম্যাটেরিয়ালের ভিতরে ওই ওয়েভের ভেলোসিটি কত, এগুলার উপর অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। বুঝতে পারছো? এগুলা জিনিস আমরা যত বড় হব আস্তে আস্তে ওরকম শিখতে পারবো। ঠিক আছে? তো এখনের জন্য আমরা বেসিক্যালি কাজটা কি করব দেখো, যে লাইট ওয়েভটা ফার্স্টে এখানে আসলো, দেন 90 ডিগ্রিতে হিট করছে, দেন এখানে আসছে 45 ডিগ্রিতে হিট করলো। সিন্স দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সো তাহলে সে কি করবে, ইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেন আবার সে এখানে 90 ডিগ্রিতে হিট করলো। এখন আমরা এখানে আবার নরমালটা আঁকি। সো দিস ইজ দ্য নরমাল। সো এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ अगेन 45। সো এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সো তাহলে আবার কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে আমাদের চোখে আসবে। সো এই যে আমাদের চোখ, তো এখন আমাদের চোখে এরকম আসছে, তখন আমরা কি করতে পারতেছি, এই লাইট ওয়েভটাকে দেখতে পাইতেছি যে উপরে কোন একটা অবজেক্ট ছিল, ওই অবজেক্টের থেকে লাইটটা রিফ্লেক্ট করে দেন ফাইনালি আমাদের চোখে আসছে। ঠিক আছে? সো এইটা বেসিক্যালি আমাদের কি একটা প্রিজমেটিক পেরিস্কোপের কাজ। এটা তোমাদেরকে যে ভিডিওটা দেওয়া হয়েছে ওখানের মধ্যে অনেক বড় করে এক্সপ্লেনেশন লেখা, প্লাস এটা আমাদের স্টুডেন্ট বুকের মধ্যে এক্সপ্লেন করা। দেখো কি বলতেছে স্টুডেন্ট বুকের এখানের মধ্যে কি বলতেছে দেখো, the images produced by prisms are often brighter and clearer than those produced by mirrors. So তাহলে মিররের থেকে প্রিজম ভালো। তো এখন বলতেছে a periscope that uses prisms to reflect light is called a prismatic periscope. Light passes through the surface AB of the first prism at 90 degree, so does not change direction, it is undeviated. যে এই জিনিসটা একটু মুছে দেই ফার্স্টে। আচ্ছা, তো এখন এই যে দেখো সে কি করলো, 90 ডিগ্রিতে হিট করলো বাউন্ডারিতে, তো তাহলে সে কি কোনো ডেভিয়েশন ছাড়া স্ট্রেট পাস করে চলে গেছে। এখন এই যে সে সারফেসটাতে হিট করলো, এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড়, সো তাহলে কি করতেছে, ইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এইটা বলবে দেখো, it then strikes the surface AC of the prism at an angle of 45 degree, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত, 45 ডিগ্রি। তো কি বলতেছে, the critical angle for glass is 42, যে আমরা মাত্র বের করলাম না 41.8, ওইটাকে ওরা রাউন্ড আপ করে বলতেছে কত, 42 বলতেছে। তো কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হলে কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হলে ইট উইল আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সো তাহলে এই কাজটা হচ্ছে কি,
so the ray is totally internally reflected and is turned through 90 degree যে সে 90 ডিগ্রির একটা টার্ন নিল, সে এখন কি করলো নিচে নামতেছে। এখন এখানের মধ্যে দেখো when it leaves the first prism the light travels into the second prism. The second prism is positioned so that the light again is totally internally reflected. The ray emerges parallel to the direction the ray was originally traveling. যে originally এই পাথ দিয়ে ট্রাভেল করতেছিল, এখন সে এই পাথ দিয়ে আসতেছে। সো তাহলে অরিজিনাল পাথের সাথে ফাইনাল পাথটা কি আছে, প্যারালেল আছে। সো এই ব্যাপারগুলো বলছে তারা। সো দিস ইজ হাউ বেসিক্যালি আমাদের একটা কি করে, একটা প্রিজমেটিক পেরিস্কোপ কাজ করে। ঠিক আছে, উপরে আমি দেখছি যে একজন কোশ্চেন করছে যে বাইসাইকেল রিফ্লেক্টর কিভাবে কাজ করে, ওই জিনিসটা আমি বলবো। হ্যাঁ, তো এখন প্রিজমেটিক পেরিস্কোপের ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes, ভাইয়া। Yes, ভাইয়া। ঠিক আছে, তো তাহলে প্রিজমেটিক পেরিস্কোপের এই কাজটা যদি শেষ হয়, দেন আমাদের বাইসাইকেল রিফ্লেক্টর। বাইসাইকেল রিফ্লেক্টর বেসিক্যালি কি, যে আমরা বাইসাইকেল রিফ্লেক্টরের মধ্যে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার বাইসাইকেল রিফ্লেক্টরটা, বাইসাইকেলের মধ্যে তো এরকম আলাদা কোনো আমাদের লাইট সোর্স লাগানো থাকে না। নরমালি কতগুলো লাইট লাগানো থাকে যে ডাইনামো দিয়ে কাজ করে, এমন কাজ করে। কিন্তু এরকম বাইসাইকেল রিফ্লেক্টরের কাজটা কি, প্রিজমটাকে এমন শেপে রাখা থাকে, এই যে এরকম। এই ফিগারটা মুছে আবার আঁকতেছি আমি। হ্যাঁ, এই ফিগার তোমাদেরকে পরীক্ষার সময় দেয় অলওয়েজ, যে এরকম একটা ফিগার কমপ্লিট করো। তো এরকম একটা ডায়াগ্রাম দেওয়া, দিস ইজ ইওর প্রিজম। ওকে, এখন তোমাকে এমন লাইট দিল যে এমন, আচ্ছা। সো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি, এখন এমন একটা রেড কালার যে অ্যারোটা দেখাইতেছি, এখন এখানের মধ্যে তোমাদের ফুল নেমটা লিখো। টি কার নাম, ইউজার নেমটা পুরো নামটা লিখো। আচ্ছা, সো তাহলে যেই জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, এই যে তোমার রেড কালার যেই লাইটটা আঁকা আছে, এইটাকে এখন কমপ্লিট করতে বলছে ডায়াগ্রাম। সো হাউ উইল উই ডু দ্যাট, যে এখানের মধ্যে এই লাইটটা কি করবে, ফার্স্ট এই বাউন্ডারিতে হিট করলো কততে, 90 ডিগ্রিতে। সো তাহলে ইট উইল পাস স্ট্রেট থ্রু। এখন দেখো, এখন এখানের মধ্যে নরমালটা আমরা ড্র করলাম। আচ্ছা, নরমালটা অন্য একটা কালার দিয়ে ড্র করি। এখন সে কি করতেছে, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত, 45। সো এমন ভাবে প্লেস করা থাকে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 45 ডিগ্রি। সো ইট ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো তাহলে এটা কি করবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করে আবার নিচে নামলো। এখন আবার এখানে সে কি করছে, আবার the angle of incidence is greater than critical angle. সো এখান থেকে আবার সে কি করবে, রিফ্লেক্ট করে এরকম ফেরত আসবে। সো এইভাবে আমাদের ডায়াগ্রাম গুলা কমপ্লিট করতে হবে। যে তোমাদেরকে যদি কোশ্চেন এমন দেয়, তাশফিকের যদি কিছু শুনতে না পারে, তো তাহলে তাশফিক তুমি কাজ করো, লিভ দিয়ে আবার জয়েন করো। ঠিক আছে ভাইয়া, ওর ইন্টারনেটে সমস্যা। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি, যেটা বলতেছিলাম যে এরকম একটা প্রিজমের ভিতর দিয়ে কিভাবে লাইট ট্রাভেল করে, যে এই ফিগারটা তোমাদের আসে, যে এই ফিগারটাকে কমপ্লিট করতে দেয়, বুঝছো? এরকম একটা ফিগার বলবে যে কমপ্লিট করো। সো তাহলে এরকম করে ডায়াগ্রাম এঁকে তোমাদের কমপ্লিট করা লাগবে বাইসাইকেল রিফ্লেক্টরের মধ্যে। বাইসাইকেল রিফ্লেক্টর দেখে তখন কি করা যায়, বাইসাইকেলটা কোন পজিশনে আছে ওরকম একটা বোঝা যায়, যে ওরকম একটা জায়গায় কোন একটা অবজেক্ট আছে, যে তার কাছ থেকে একটা রিফ্লেকশন ফেরত আসতেছে, বুঝছো? যেখানের মধ্যে কি বলতেছে দেখো, light entering the prism in figure 12.16 is totally internally reflected twice, যে দুইবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, এইখানে একবার, এইখানে একবার। ঠিক আছে, তো কি বলতেছে, it emerges from the prism traveling back in the direction in which it originally came. This arrangement is used in bicycle or car reflector. তো তাহলে এগুলা দিয়ে কি করা হয়,
অনেক দূরে থেকে কোন একটা অবজেক্ট যেন বুঝতে পারে যে এখানে কোন একটা অবজেক্ট আছে, যে একটা গাড়ি আছে বা একটা সাইকেল আছে, তাদের রিফ্লেক্টর গুলি দিয়ে স্ট্রং একটা রিফ্লেক্টেড ওয়েভ ফেরত আসে। তো তখন ভালো মতো বোঝা যায় যে এখানে কোন একটা গাড়ি আছে বা কিছু, বুঝতে পারছো? তো তাহলে তাদের Yes, ভাইয়া। প্রেজেন্সটাকে ওরকম কি করা হয়, প্রেজেন্সটাকে ওরকম বোঝানো হয় যে এখানের মধ্যে কোন একটা অবজেক্ট প্রেজেন্ট আছে, বুঝতে পারছো? আর এই বাইনোকুলারের মধ্যে ম্যাগনিফিকেশনের কাজটা, ম্যাগনিফিকেশন তোমাদের এই যে ব্যাপারটা এখন না জানলেও চলবে। ম্যাগনিফিকেশনের এগুলা তোমাদের অপটিক্স যদি পড়তো, তোমরা লেন্স পড়ছো স্ট্যান্ডার্ড 7 এ? না ভাইয়া। তোমরা লেন্স পড়ো নাই, আচ্ছা। এই লেন্স গুলার মধ্যে দিয়ে এরকম আমাদের কাজটা কি করা হয়, লেন্স দিয়ে আর এরকম প্রিজম দিয়ে আমাদের ম্যাগনিফিকেশনের কাজ করা যায়। ওই জিনিসটা তোমরা আনফরচুনেট যে তোমাদের সিলেবাসে নাই আর কি। হ্যাঁ, এখানের মধ্যে কাজটা কি করে দেখো, বাইনোকুলারস অলসো মেক ইউজ অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন উইদিন প্রিজম। এই যে দুইটা প্রিজম এরকম থাকে, এই দুইটা প্রিজমের মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দিয়ে দিয়ে কি করে, একটা ইমেজকে এনলার্জ করে। হ্যাঁ, যে each side of a pair of binocular contains two prisms that totally internally reflected the incoming light. Without the prisms, binocular would have to be very long to obtain large magnification. যে ম্যাগনিফিকেশন ইফেক্টটা বাইনোকুলারের ভিতরে অনেক ইজিলি কে করায় দেয়, প্রিজম গুলা করায় দেয়। যদি প্রিজম না থাকতো দেন তাহলে ওরকম এত বড় জুম করার জন্য বাইনোকুলারদেরকে অনেক লম্বা হইতে হইতো, ঠিক আছে? and would look like a pair of telescopes. So তাহলে আচ্ছা বাইনোকুলারের ভাইয়া, মধ্যে বাইনোকুলারের গ্লাসটা আছে না, তুমি ওই তো ভাইয়া, গ্লাসটা সামনে থাকে, ওটা অনেকটা রাউন্ডেড কেন হয়ে থাকে? নরমাল গ্লাস যে একটু গোল হয়ে থাকে। ওইটা আমাদের লেন্সটা এরকম লাগানো থাকে যে ওইটা যেন আমাদের যে ইনকামিং লাইট গুলো আসতেছে ওই ইনকামিং লাইট গুলাকে যেন আর ওরকম স্প্রেড আউট করে দেয়, যেন আমরা কোন একটা দূরের জিনিস, অনেক অবজেক্ট ছোট আছে, ওখানে থেকে যে লাইটটা আসছে এখানে যেন লেন্সের ভিতরে ঢুকে এটা যেন কি হয়ে যায়, এনলার্জ হয়ে যায়। আর ভিতরে আমাদের ভাইয়া, কতগুলো একটা মেকানিজম আছে যেগুলো বাইনোকুলারে আমাদের কয়টা কাজে লাগে। প্রিজম থাকে? কি বলছো ফারিসে? বুঝি নাই ফারিসে। আচ্ছা, তো একটা তাহলে বাইনোকুলারে কয়টা প্রিজম থাকে? দুইটা দুইটা থাকে, আর আমাদের আরো মাল্টিপল প্রিজম থাকতে পারে, ডিপেন্ড করে যে বাইনোকুলারের আমাদের স্পেসিফিকেশনটা কেমন, যে ওটা কোন কাজে ইউজ করব, কতটুকু ডিসটেন্স দূরে দেখার জন্য, দামের উপর ডিপেন্ড করবে, কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, এরকম, বুঝছো? ওকে ভাইয়া। আচ্ছা, এখন আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেই অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের মধ্যে কি করা হয়, অপটিক্যাল ফাইবারটা আমাদের কিভাবে বানানো হয় দেখো, আমরা ইচ্ছা করে কি করছি, এরকম দুইটা গ্লাসের লেয়ার দেখছো, এখানের মধ্যে আমি একটা লেয়ার এরকম কি করা যায়, এই যে এই লেয়ারটা দেখতেছো, বাইরের দিকে যে একটা হালকা একটা টিয়া কালার, যেটা এখন পার্পল কালার দিয়ে ফিল আপ করতেছি। তো এই জিনিসটাকে বলা হয় আউটার ক্ল্যাডিং, ঠিক আছে? এই আউটার ক্ল্যাডিংটা একটা টাইপ অফ গ্লাস দিয়ে বানানো, ঠিক আছে? আউটার ক্ল্যাডিংটা একটা টাইপ অফ গ্লাস দিয়ে বানানো। গ্লাস আবার ফ্লেক্সিবলও হয়। হ্যাঁ, তাহলে তো এর পুরো জন্য PVC এগুলো এত type। বেশি স্পেশাল যে এগুলো অনেক বেশি বেন্ড করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি। সো এই যে আউটার ক্ল্যাডিংটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে রাখছি যেন তোমরা ব্যাপারটা বুঝতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে আঙ্গুরের মতো লাগুক আর যেমনই লাগুক, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো তাশফিক, যে আউটার ক্ল্যাডিংটা, এই যে আউটার লেয়ার অফ গ্লাস, সরি থিকনেসটা কমাই দেই, এই যে আউটার লেয়ার অফ গ্লাস উইথ
লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি লেস ডেন্স, যে আউটার ক্ল্যাডিং এর ডেনসিটিটা কি কম, আর ভিতরে যে টিয়া কালারের যেটা দিয়ে বানানো কোর এটাকে আমরা বলতেছি ইনার কোর, এন্ড এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি মানে কি এটা ডেনসিটি বেশি, ঠিক আছে। ভিতরে হলো মোর ডেন্স, বাইরে হলো লেস ডেন্স। সো এখন ভিতরেরটা ডেনসিটি বেশি, বাইরেরটা ডেনসিটি কম। সো হোয়াট উইল হ্যাপেন, আমরা কি জানি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের আমাদের কন্ডিশন আছে না, যে কখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, যখন একটা লাইট মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হবে, তখন কি হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তো তাহলে আমাদের এখানের মধ্যে কাজটা ওইরকম। কি বলতেছে দেখো, ভিতরে আমরা কি রাখছি মোর ডেন্স ম্যাটেরিয়াল রাখছি, আর বাইরে হলো আমাদের লেস ডেন্স। তো এখন এখানের মধ্যে কি হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে এই সারফেস গুলাতে। তো এখন এখানের মধ্যে গ্লাস গুলো অনেক চিকন থাকে, তো অনেক চিকন থাকে দেখে অলওয়েজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। যে এখানের মধ্যে দেখো এক্সপ্লেনেশনটা কি বলতেছে, one of the most important applications of total internal reflection is the optical fiber. This is a very thin piece of fiber composed of two different types of glass, যেটা বললাম যে আউটার ক্ল্যাডিং or outer coating টার ডেনসিটি হলো কম, এই যে লেস ডেন্স, আউটার কোটিং টার ডেনসিটি হলো কম, আর ভিতরের যে কোর ওই কোরের ডেনসিটি হলো বেশি, এই যে কোরের ডেনসিটি হলো বেশি। তো কি বলতেছে, the center is made of glass that has high refractive index মানে কি more dense, surrounded by a different type of glass that has a lower refractive index. So কি হবে, as the fibers are very narrow, light entering the inner core always strikes the boundary of the two glasses at an angle greater than the critical angle. So তাহলে গ্লাস গুলো অনেক ন্যারো দেখে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অলওয়েজ কি হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়। সো তাহলে কোন লাইট কি করতে পারতেছে না, এসকেপ করতে পারতেছে না, সবগুলো লাইট টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করে করে অপটিক্যাল ফাইবারের একটা এন্ড থেকে, যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে আসতেছে। হ্যাঁ, তো এটা বলতেছে দেখো, no light escapes across this boundary. The fiber therefore acts as a light pipe, providing a path for the light to follow even when the fiber is curved. যে ফাইবারটাকে এরকম কার্ভ করে দিলে আমরা লাইটটাকে যেই পাথে মুভ করাইতে চাই সে ওই দিক দিয়ে মুভ করবে। কাজটা কি হয়, large number of these fibers fixed together form a bundle. Bundles can carry sufficient light for images of object to be seen through them. If fibers are tapered, tapered মানে কি, যে যদি আমরা একটু চ্যাপ্টা করে ফেলি, বুঝছো, যে একদিকে যদি এরকম ন্যারো করে ফেলি, যে ন্যারোয়ার এট ওয়ান এন্ড, তখন কি হবে চ্যাপ্টা করে ফেললে তখন লাইটটা এরকম ছড়ায় যাবে না। যে মনে করো তুমি পানির পাইপ আছে, পানির পাইপ যদি তুমি এরকম একটু কি করো, পানির পাইপ যদি তুমি এন্ডে একটু এরকম চাপ দিয়ে ধরো, তো তখন কি করবে পানিটা এরকম চারিদিকে এরকম ছড়ায় যায় না। যে মনে করো পানির পাইপ নরমালি আছে, পানি এরকম বের হইতেছে, তুমি এটাকে এরকম চাপ দিয়ে রাখছো, তুমি ওটাকে চ্যাপ্টা করে দিছো, তখন কি করবে পানিটা এরকম বাইরের দিকে আরো ছড়ায় যায়। সো তাহলে এখানের মধ্যে কি করে লাইটটাকে ছড়ায় দিবে। সো লাইট যদি এরকম ছড়ায় যায়, সো ইট উইল ক্রিয়েট হোয়াট, ইট ইজ পসিবল টু প্রডিউস আ ম্যাগনিফাইড ইমেজ। সো তাহলে আমরা অপটিক্যাল ফাইবারের একটা এন্ড, যেই দিক থেকে লাইটটা বের হবে ওই দিকের এন্ডটাকে যদি আমরা এরকম একটু চ্যাপ্টা করে দেই, টেপার করে দেই, তো তখন কি করবে এই জিনিসটা এরকম এক্সপ্যান্ড করবে আর ছড়ায় যাবে। ঠিক আছে, সো কি বলতেছে দেখো, ফিগার 12.22 shows an optical fiber in an endoscope. এই এন্ডোস্কোপের কাজটা আমরা দেখবো এখন কি হইতেছে। এন্ডোস্কোপ দিয়ে কি করে, মনে করো তুমি ডক্টরের কাছে গেলা, বললা যে আমার পেটে অনেক ব্যথা করতেছে। হ্যাঁ, তুমি ডক্টরের কাছে গেলা, তুমি বলতেছো কি যে আমার পেটে অনেক ব্যথা করতেছে। এখন কি ডক্টর তোমার পেট কাটে অপারেশন করা শুরু করে দিবে? ডক্টরে কি করা লাগবে, প্রথমে ডায়াগনোজ করা লাগবে, যে হি উইল হ্যাভ টু মেক শিওর যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। হ্যাঁ, হি উইল হ্যাভ টু মেক শিওর যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় ডিটেক্ট করা লাগবে। সো এখন কাটাকাটি তো খুবই ডেঞ্জারাস, বা আমাদের এরকম অপারেশন করা কস্টলি। সো এর জন্য তারা কি করে, ফার্স্টে ইন অর্ডার টু ইনভেস্টিগেট ইনসাইড দ্য বডি, ঠিক আছে, যে একটা পেশেন্টের বডিতে সে যখন নাকি ইনভেস্টিগেট করতে চাবে সে কি করে, সে এরকম একটা ইনজেকশনের সাথে, হ্যাঁ, যে জিনিসটা আমি একটু মুছে দেই, ডায়াগ্রামটা আবার এক্সপ্লেন করতেছি। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, সে এমন একটা কি করতেছে, ইনজেকশনের সাথে সে এই যে লেন্সটা মার্ক করলাম, এই লেন্সটা ইনজেকশনের সাথে তার বডির ভিতরে ইনসার্ট করে দেয়। এখন তুমি বডির ভিতরে কি হইতেছে এটা দেখতে চাও,
এন্ড তোমার পেটের ভিতরে কি কোনো বাতি আছে যে পেটের ভিতরে বাতি জ্বলবে, এরপর ওখানে থেকে লাইট আসবে আর দেখা যাবে যে পেটের ভিতরে কি আছে? তোমার বডির ভিতরে তো কোনো লাইট নাই, আছে কোনো লাইটের সোর্স আছে? বডির ভিতরে কোনো লাইট নাই। সো তাহলে কি করতে হবে? ইন অর্ডার টু সি হোয়াট ইজ ইনসাইড, যে মনে করো রাতের বেলা কারেন্ট চলে গেছে, এখন তুমি দেখতে চাও তোমার সামনে কি আছে। তোমার সামনে কি আছে ওইটা দেখার জন্য তুমি কি লাইট, যে ফ্ল্যাশ লাইট, তোমার উপরে ধরবা নাকি তোমার সামনে ধরবা? বুদ্ধির বাতি জ্বালাও। আচ্ছা, সো তাহলে এই জিনিসটা বলো যে তুমি কোন একটা কিছু দেখতে চাও, সো তাহলে কি তুমি তোমার উপর লাইট ধরবা নাকি যাকে দেখতে চাও তার উপরে লাইট ধরবা? যাকে দেখতে চাই তার উপর যাকে দেখতে চাও তার উপরে লাইট ধরবা, ঠিক আছে। সো তাহলে তুমি বডির ভিতরে দেখতে চাও, সো তাহলে বডির ভিতরে লাইট পাঠাইতে হবে। সো কি করা হয় দেখো, বাইরে থেকে একটা লাইট সোর্সের থেকে লাইট আসে, এই লাইটটা এখান থেকে যে কি করবে, এখন এই পার্টটা হলো বডির ভিতরে, এটা মনে করো মানুষের একটা পেট, 8 নম্বর পেট আঁকলাম, ঠিক আছে। এখন এই যে 8 নম্বর স্টোমাক, এই বড় একটা, তো এখন এখানে থেকে কি করবে, লাইটটা রিফ্লেক্ট করে এমন আসবে, ঠিক আছে। লাইটটা এরকম আসলো, এখন এখানে থেকে লাইটটা আবার কি করবে, রিফ্লেক্ট করে আবার ফেরত হবে না, যে লাইটটা সোর্সের থেকে লেন্সে যে কি করলো, বডির ভিতরে পড়লো, এন্ড বডির ভিতর থেকে আবার কি করবে, এখানে রিফ্লেকশনটা ফেরত আসবে। তো তাহলে এই যে রিফ্লেকশনটা ফেরত আসতেছে, ওই রিফ্লেকশনটা তখন আমরা কি করব, ওই রিফ্লেকশনটা তখন আমরা দেখলে পরে তখন আমরা বুঝতে পারবো যে পেটের ভিতরে কি আছে, ঠিক আছে। পেটের ভিতর ওয়াসি, পেটের ভিতরে এরকম ইনজেকশন দিয়ে ঢুকাই দিছে, এরপরে এরকম দেখা যাইতেছে কি যে পেটের ভিতরে কি আছে, পেটের ভিতরে এরকম পিৎজা, বার্গার, ঠিক আছে, এইগুলা জিনিস ভরা আপনার পেটের ভিতর। তো তাহলে এইগুলা দেখে, হ্যাঁ, তখন ডক্টর বললো যে আপনার আসলে পেটের ব্যথা কিছুই না, আপনি একটা হাজমোলা খান, ঠিক আছে, আপনার পেটে আসলে কিছুই হয় না, হাজমোলা খায় ঘুম দেন। বুঝতে পারছো? তো তাহলে এইভাবে করে বেসিক্যালি আমাদের কি কাজ করা হয়, the doctors can investigate inside patients। বুঝতে পারছো? যে ডক্টররা এরকম পেশেন্টের ভিতরে তার কি সমস্যা হয়েছে বা না হয়েছে এইসব জিনিস তারা ইনভেস্টিগেট করতে পারে। আচ্ছা, সো এখানের মধ্যে দেখো কি বলতেছে, the endoscope is used by doctors to see inside the body, for example to examine the inside of a stomach, যে পেটের ভিতরে কি আছে। হ্যাঁ বললো, সমস্যা নাই। তো এখানের মধ্যে কাজটা কি, যে পেটের ভিতরে কি আছে ওই জিনিসটা ইনভেস্টিগেট করতে চায়। তো endoscopes can be used by engineers to see hard to reach parts of the machinery, যেখানে তারা ডাইরেক্টলি দেখতে পাইতেছে না, তারা এন্ডোস্কোপ ইউজ করে কি করতে পারবে, ওই জায়গাগুলো ইনভেস্টিগেট করতে পারবে। তো দেখো, light travels down one bundle of fibers and shines on the object to be viewed. Light reflected by the object travels to the second বান্ডেল অফ দা ফাইবার, এরপর ফাইনালি কি এই আইপিসে আমাদের চোখে যে লাইটটা রিফ্লেক্ট করে আসছে, ঠিক আছে। হ্যাঁ পাঠায়ও, আরে কোনো সমস্যা নাই, পাঠাইলে পরে এগুলো কিছু হবে না। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এন্ডোস্কোপ কিভাবে করে কাজ করে, কেউ কি কখনো ভুলবা এই এক্সাম্পলের পর? না। আচ্ছা, না ভাইয়া। তো তাহলে এন্ডোস্কোপের কাজটা এখানে আবার বলতেছে, দেখো, by using optical fibers to see what they are doing, doctors can carry out operations through small holes made into the body rather than through large cuts. This is called keyhole surgery, ঠিক আছে, যে ছোট একটা এরকম ফুটা করে দেন কি করতেছে, বডির ভিতরে ইনভেস্টিগেট করতেছে। This is less stressful for patients and usually leads to more rapid recovery। তো তাহলে এরকম পেশেন্টরা তাড়াতাড়ি করে কি করতে পারে, এরকম ইনজেকশন দিকে তাড়াতাড়ি রিকভার করে ফেলতে পারে। এখন এই অপটিক্যাল ফাইবার টেলিকমিউনিকেশনে ইউজ করা হয়, আমাদের যে ইন্টারনেটের তার থাকে ওখানের মধ্যেও কি অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়, দেন টেলিফোনের যে ওয়্যার থাকে ওখানের মধ্যেও কি অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। কি বলতেছে দেখো, modern telecommunication systems use optical fibers rather than copper wires to transmit messages as energy is lost, as less energy is lost. Electrical signals from a telephone is converted into light energy produced by tiny lasers, which send pulses amount of light to the ends of the fiber. Then ওখানে light sensitive একটা ডিটেক্টর ওইটাকে পেয়ে আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে দেন আমাদের কি করে এয়ারপিস এর মধ্যে আসে। তো এইগুলার
ওয়ার্কিং মেকানিজম যে অ্যাকচুয়ালি কনভার্সন গুলি কিভাবে হচ্ছে এগুলা তোমরা যখন নাকি ট্রিপলি নিয়ে পড়বা বা স্পেসিফিক এরকম মেশিনারি নিয়ে পড়বা তখন ওখানের মধ্যে ঠিকমতো বুঝতে পারবা। এখনের জন্য তোমাদের শুধু জানতে হবে কি টেলিকমিউনিকেশনের জন্য বা এরকম কাজে অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়, এন্ড সে কোন জিনিসটা ইউজ করে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট এই ফেনোমেননটা ইউজ করে। বুঝা গেছে? তোমরা যে কাজটা করবা এই অপটিক্যাল ফাইবারের ডায়াগ্রাম একদম পুরো লেবেলিং সহ এন্ড তার ওয়ার্কিং মেকানিজম পুরো জিনিসটা তোমাদের ঠিকমতো প্র্যাকটিস করবা তোমাদের ওই ফলো আপ টেস্টের মধ্যে অর ডেইলি টেস্টের মধ্যে, যেটা তোমরা অনেকজন মনে মনে পরীক্ষা দাও, ঠিক আছে, ওইটার মধ্যে আসবে। বুঝতে পারছো? সো এইটা গেল আমাদের চ্যাপ্টারের মেইন পার্ট। তো তোমাদের ঈদের জন্য একটা সালামি আছে, তোমরা এই চ্যাপ্টার 12 এর এক্সারসাইজ কোশ্চেন গুলি সলভ করে দেন। মনে মনে ড্রয়িং কিভাবে করো, মনে মনে কত কিছু করে ফেলে নিদিতা। ইউষাকে তুমি এখনো চিনলা না, ইউষা তো মনে মনে কত কিছু করে ফেলে, মনে মনে এক্সাম দেয়, মনে মনে লাড্ডু ফুটে, কত কিছু হয়, তাই না ইউষা? নিদিতা শুধু পড়ালেখা নিয়ে থাকলা, তুমি আসলে এগুলা জিনিস বুঝলা না। দেখছো তোমাকে নুব বলতেছে আরিক। দরকার নাই ভাইয়া, এভাবে ভালো আছে। ওইটাই, মনে মনে ওয়ার্ল্ড ডমিনেশন ক্যারি আউট করা গেলে আমাকে নক দিও। তোমরা ফার্স্টে এই যে সালামি যে দিলাম এটার তোমরা রিপ্লাই ব্যাক দিবা ইমেইলের মধ্যে, যে ইমেইলে তোমাদের এই অ্যানসার পুরাটা জিনিস সলভ করা আছে। এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা ফার্স্টে বুঝে নাও। যেখানে 100 ডিগ্রি না হয়ে দিস উইল বি 180 ডিগ্রি, এখানে ভুলে 100 ডিগ্রি দিছে, বুঝছো? দিস উইল বি 180 ডিগ্রি। ওকে।